আফ্রিদি, বাবা তুমি মেঝেতে শুইছো কেন? সকাল থেকে প্রচন্ড গরম, খাওয়ার মতো রুচি নাই। এই গরমের জন্য তোমার খাওয়ার রুচিও নাই? না। ইস রে, আব্বু উঠে বসো তো একটু। এই যে দেখো তো আম্মু তোমার জন্য কি নিয়ে আসছে। ওয়াও। এগুলো পছন্দ? এগুলা খাবা? হ্যাঁ। আচ্ছা খাও তো দেখি একটু। আম্মু তুমিও শেয়ার করো আমার সাথে। আচ্ছা তুমি শুরু করো, আমি খাবো এখন। নাও। ছেলেটা আমার প্রচন্ড গরমের কারণে সকাল থেকে কিচ্ছু খায়নি। এখন বাজে দুপুর 1টা। তো বুদ্ধি করে শরবত বানালাম, লেসু মানে সিলাই নিয়ে আসলাম, মিষ্টি বের করলাম ফ্রিজ থেকে। দেখি আমার ছেলে আবার খায় নাকি। বাবা খাও, তুমি লক্ষ্মী বাবা। ওর বয়স হচ্ছে 9 বছর, এখনো ওকে আমার মানে কি যে বাহানা করে খাওয়াইতে হয় সেটা আমি একাই জানি। আর কেউ বুঝবে না আমার ব্যথাটা। আমার যে একটা ছোট বাচ্চা আছে ওর মতো একেও এখনো আমার সবকিছু করে দিতে হয়। বাবা সব খাইতে পারবে না? হ্যাঁ গুড, সব খাইতে হয়। তুমি খাও তো। এই যে আমি হচ্ছে ভিডিও করতেছি, আবার অডিয়েন্সরা তোমাকে গুড বলবে সব খাইলে, ঠিক আছে? খাও। এত গরম, আজকে ঈদের দ্বিতীয় দিন প্রচন্ড গরম পড়ছে। গরমে বাচ্চার খাওয়ারও রুচি নেই, কি একটা অবস্থা। বাচ্চারা আমার ক্লান্ত হয়ে গেছে। এখানে তো রুম থেকে বের হওয়ারও বুদ্ধি নাই, প্রচন্ড গরম। গ্রামে তবু একটু গাছপালা আছে, ওইখানে মানে দাঁড় হওয়া যায় বা বের হওয়া যায়। এখানে শহরে তো তারও বুদ্ধি নেই, সারাক্ষণ রুম বন্দি। অবস্থা একদম ভীষণ খারাপ। বাবা খাও খাও খাও। শরবতটা মানে টেস্ট হয়েছে বো? হ্যাঁ গুড। আমার বাবা লিচুও খাচ্ছে। লক্ষ্মী বাবা, সব খাবা হ্যাঁ। আমার অডিয়েন্সেরা তোমাকে গুড বলবে, বুঝছো? বাবা সব খাও তো, তাড়াতাড়ি বড় হয়ে যাবা খাইলে। আর আমার ছোট কলিজার বাবাটা এই দেখো ঘুমায় গেছে, আমার সোনা পাখিটা। ও ঘুম দিছি, দেওয়ার পরে এর পিছনে লেগে পড়ছি যে দেখি একে খাওয়াই এখন। মানে আমার বিশ্রাম মানে একটু নেই বললে চলে দিনের বেলা। মানে ছোট বাচ্চার সব কাজ করার পরে আবার ঘুম দিয়ে এর পিছনে লাগি। বাবা খাও, গুড। খাও খাও। সারাক্ষণ হচ্ছে মানে মোবাইল দেখে খাবে, বাইরে তো যাওয়ার বুদ্ধি নাই রোদের কারণে। স্কুল বন্ধ যেহেতু একটু খাক, রুমের ভিতরেই থাক। স্কুল খুললে এখন স্কুলে গিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে খেলতে পারে, বাড়িতে তো হচ্ছে সারাক্ষণ রুম বন্দি, খেলতেও পারে না, কি একটা অবস্থা। আমাদের মতো স্বাধীনতা বাচ্চাদের এখন নেই, এদেরকে স্কুলে নিয়ে যাইতে হয় আবার নিয়ে আসতে হয়। আমরা তো একা একা স্কুলে গেছি, আবার একা একা চলে এসছি। আমাদের মা বাবা আমাদের সঙ্গে যাওয়া লাগে নাই, কারণ আমাদের স্কুল পাশেই ছিল। আমাদের বাসা থেকে 10 মিনিট হাইস্ট হাঁটা লাগে। তো গাইস, আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আমার বাবাটার জন্য সবাই দোয়া করেন, যেন আমাকে না জ্বালায়, বেশি বেশি করে খায়। তো গাইস, সবাই এই গরমে সুস্থ থাকেন, ভালো থাকেন, ঠান্ডা ঠান্ডা খাবার খান, ঠান্ডা ঠান্ডা জায়গায় ঘোরাফেরা করেন। আব্বু গাইসকে বলো ঈদ মোবারক। ঈদ মোবারক। ও বাবা, আমার বাবাটা সবাইকে ঈদ মোবারক জানিয়েছে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। বাবা বলো ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। টাটা, হ্যাঁ। বাই বাই। ও বাবা।